করছো? আরে আমি মিষ্টি খাবো না। ঘুরিতে এখন তোমাদের সময়ের সাথে এখন মোটে পাল্লা দিয়ে পাচ্ছি না। গরমে এত টায়ার্ড আর এত হাঁপিয়ে যাচ্ছি, ভিডিও দিতে রোজই দেরি হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন ঠিক দুপুর 2টোর সময় ভিডিও দেওয়ার কথা, 2টো 3টে 4টে 5টা লোকজন সব বসে থাকছে, ভিডিও কোথায় ভিডিও কোথায়, ভিডিও তো এডিটিং করেই পাচ্ছি না। আজকেও তার অন্যথা নয়, মনে হয় না 2টোর সময় তোমরা ভিডিও দেখতে পাবে। যাই হোক, সবাই ক্ষমা মার্জনা করে আমার ভিডিওগুলো দেখো। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে লিটিল গোল্ডের বাবা বাজার থেকে কী কী মাছ কিনে নিয়ে আসলো, লিটিল গোল্ডকে কেন আমি এত গাদা গাদা চিংড়ি মাছ খাওয়াচ্ছি, কসমেটিক্স কিনতে গেলাম বিকেলবেলা, কী কী কিনে নিয়ে আসলাম, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন লিটিল গোল্ড ওয়েলকাম করেছে গুড মর্নিংকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে কুলকুচি করে এখন লিটিল গোল্ডের জন্য সেরিগ্রো গুলবো আর আমার জন্য হরলিক্স গুলবো। গুলে নিয়ে লিটিল গোল্ডকে নিয়ে পড়ার ঘরের ভেতর যাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, এখন যেহেতু গরমে ছুটি রয়েছে, স্কুলে যাওয়ার তাড়া নেই। স্কুল থেকে এক গাদা গুচ্ছের হোম টাস্ক দিয়েছে, অলমোস্ট সেগুলো করানো শুরু করবো করে এখনও মানে শুরু করতে পারিনি। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে তোমাদেরকে বলছি না, একবার প্ল্যানিং করছি ক্যান্সেল করছি, টিকিট বুকিং করছি ক্যান্সেল করছি, এই সমস্ত করছি। লাস্ট ব্লগে বললাম না যে এই গরমের ভেতর বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া মানে বাচ্চা কাচ্চাকে শাস্তি দেওয়া ছাড়া আর কিছু না, নিজেদেরও শাস্তি দেওয়া। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এসি ঘরের ভেতরে দিচ্ছি, কত ঠান্ডা শান্তিতে দিচ্ছি। যেই ঘরটা থেকে বাইরে রান্নাঘরের দিকে যাচ্ছি মনে হচ্ছে কি আগুনের হলকা আসছে। এইরকম যদি একটা ঘরের ভেতরে অবস্থা হয়, তার মানে রাস্তাঘাটের অবস্থাটা তোমরা ভাবো তো। দেখো, গরমকাল বলে যে মানুষের জীবনযাত্রা থেমে গেছে বা কেউ কোথাও যাচ্ছে না, ঘরের ভেতর সব ঘরকুনো হয়ে গেছে, এরকম তো নয়। আমি জাস্ট আমাদের অ্যাটমসফিয়ার যেটা রয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি আমার মতন সবাই কম বেশি সাফারার হচ্ছে, কিছু করার নেই। ছোট বাচ্চা যাদের আছে তাদের তো কষ্ট আরও বেশি, তাদেরকে তো সবসময় একটা এসি ঘরের ভেতর বদ্ধ করে রাখা যায় না, নানা রকমের অ্যাক্টিভিটিস দিতে হয়, তাদের সাথে খেলাধুলা করতে হয়। আর না হলে কি করবে, মোবাইলটা নিয়ে বসে থাকবে। লিটিল গোল্ডকে তাই বলেছি, মা আজকে কিন্তু মোবাইল দেখলে হবে না, তুমি যা বলবে তাই টয়েস কিনে দেবো, খেলনা কিনে দেবো, বুকস কিনে দেবো, বাট মোবাইলটা বাদে কথা বলবে। ওর হাতে ওই যে জলের গ্লাসটা দিয়েছি, ওখানে এখনও সেরিগ্রো গুলিনি, বলেছি তুমি 2-3 ঢোক জল খাও, তার ভেতরে আমার ঘরের যা যা কাজকর্ম রয়েছে সেগুলো করে নিই। ঘড়িতে আজকে একটু বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। ঘুম থেকে উঠে এদিক ওদিক করতে করতে ভাবলাম ফ্রিজের ভেতরে কি মাছ টাছ আছে বের করি। ফ্রিজ কাটতে গিয়ে দেখি ফ্রিজের ভেতরে কিছুটা চিংড়ি মাছ রয়েছে, ওই যে আমি কিনে নিয়েছিলাম মনে আছে লিটিল গোল্ডকে স্কুল দিয়ে ফেরত, সেই চিংড়ি মাছ, ইলিশ মাছ আর কিছুটা রয়েছে তোমাদের ক্যাটফিশ। তো আমি বললাম ইলিশ মাছটা আজকে আর রান্না করবো না, আজকে তাহলে আমি ক্যাটফিশটা ফ্রাই করি আর চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করি, বেশ ভালোই লাগবে। লিটিল গোল্ডকেও দেবো, লিটিল গোল্ডের বাবাও ভালো খায়। আর তার সাথে ভেবেছি যে ঘাটকলের পাতা বাটা রয়েছে আর উচ্ছে ছিল ফ্রিজে 2টো, ভেবেছি উচ্ছে আলু ভাজা করবো। লাস্ট ব্লগে তোমাদেরকে বললাম না যে নিরামিষের দিনে তোমাদের লিটিল গোল্ডের বাবাকে বাজার করতে বলেছি, করেনি। যা ছিল সবজি ফ্রিজ কাচিয়ে রান্নাবান্না করেছি, ওই 2 পিস উচ্ছে ছিল তাই দিয়ে উচ্ছে আলু ভাজা। আজকে ভেবেছি একটু রোদ্দুর পড়লে আর কিছু কসমেটিক্সও আমার কিনতে যাওয়া আছে, বেরোবো যখন তখন একবারে সবজি বাজার করে আসবো। মাছ বাজার রাতের বেলা আমি ঠিক করি না। আগে যখন ধরো বাচ্চা কাচ্চা হয়েছিল না, শ্বশুরমশাই ছিল, গোবিন্দ ছিল, সবাই মিলে একসাথে মাছ মাংসর খাওয়া দাওয়া করতাম, তখন কি হতো লিটিল গোল্ডের বাবা তখনও ওরকম, মানে ধরো তোমাকে যদি বলা হয় মাছ কিনে নিয়ে আসো, একবারে হয়তো 3 কেজি কাতলা মাছই কিনে নিয়ে আসবে কি 5 কেজি ট্যাংরা মাছ নিয়ে আসবে, যা খেতে আমার 3 দিন লেগে যাবে। তো এক মাছ তো ধরো আজকে খেলাম, পরের দিন তো আর ওই একই মাছ একই জিনিস দিয়ে ভালো লাগবে না। তো আমি কি করতাম, ওই রাতের বেলা বাজার করে নিয়ে আসতাম। আমার আবার ইয়ে থাকতো, ওটাকে কি বলো, কলেজ থাকতো। তারপর কলেজ শেষের পরে যখন আমি ফার্মাসিস্টের লাইসেন্সের জন্য আমাদের মধ্যমগ্রাম রুরাল হসপিটাল থেকে এন্ট্রান্সশিপ করতাম, আমার সকালবেলা হসপিটালে যাওয়া থাকতো, এসে রান্নাবান্না করতে হতো। আর তখন করোনার সময় কাকে পাবো, কোনো কাজের মহিলা ছিল না, না ঘর মোছা বাসন মাজা না রান্নাবান্না। এখন হয়তো তোমরা আমাকে এরকম দেখো যে আমার রান্নাবান্না করার লোক নেই বা সবসময় থাকার লোক নেই, কিন্তু বিয়ের আগে থেকেই এই বাড়িতে মানে লোক ছিল। আর বিয়ের পরেও আমার সাথে থাকার জন্য সব সময় মানে আমার হাউস হেল্প ছিল, যে মানে 1 গ্লাস জলও আমাকে খাটের উপর দিত। আমার প্রেগনেন্সির ধরো 3 মাসে যখন শ্বশুরমশাই মারা গেল, তা শ্বশুরমশাই মারা গেলে উনিও ওনার একটু ট্রিটমেন্ট করার জন্য ভেলোরে গেছিলো, তারপরে সে আর থাকতো না। আর খুবই কষ্ট ছিল তখন, কষ্টের দিন তখনও পার করেছি, আগের ব্লগ দেখলে তোমরা দেখতে পাবে। ওই প্রেগনেন্ট অবস্থাতেই সংসারের সমস্ত কাজকর্ম করতাম, রান্না বান্না, ঘরের সাফ সাফাই থেকে শুরু করে সব, শুধু ঘর মোছা আর বাসন মাজার জন্য শিবানীর দিকে তখন রাখা হয়েছিল। অ্যাকচুয়ালি ডাক্তার বলে
বলেছিল যে সব রকমের কাজে আমি করতে পারবো, আমার প্রেগনেন্সিতে কোনো রকমের কোনো মানে কমপ্লিকেশন নেই। কিন্তু কি হয় বলো তো, আমার ফার্স্ট ইস্যু যেহেতু ছিল, আমি প্রচণ্ড ওয়ারিড এবং প্রচণ্ড ভীত ছিলাম। আরও অনেক পার্সোনাল কারণ আছে যার জন্য। ওইখানটায় আর বসিনি। তোমাদের গোপুদা বাজার থেকে মাছ নিয়ে এসছে। এই বেলা কটা হবে, তখন 12:30 1টা হবে। তো মাছটা আমি ওইভাবে রেখে দিয়েছি, এখন মাছটা কাটবো। এটা আজকে কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে যে মাছের পোটলা রয়েছে এটাকে নিয়ে গিয়ে বারান্দায় বসে মাছটা কাটবো। এই যে তোমাদের লিটিল গোল্ডের বাবা বাজার থেকে মাছ টাছ নিয়ে এসছে। মানে কি বলবো, মনে হয় উনি বাজার করে না, আর নয়তো বাজার করলে হয়তো মাছ কাটাতে দিয়ে আসে বা ভরসা করে তাকে দিয়ে আসে, মাছ পাল্টে দেয় কি করে জানি না। মানে হাতের সাইজের বড় বড় কই মাছ নিয়ে এসছে, পেট ভরা ডিম। আর সেই রকম আমার মনে হচ্ছে মাছগুলো মরা। এগুলো হলো চাষের মাছ। এই মাছগুলো আমার একদম পছন্দ না। আমি বাজারে গেলে যদি জ্যান্ত কই মাছ কিনি, একদম আঙ্গুলের সাইজের ছোট্ট ছোট্ট পুঁটি মাছের সাইজের খুঁজে খুঁজে কই মাছ কিনি, যেগুলো অরিজিনাল কই মাছ। এটুকু আমার জানা, আমার বাবার কাছ থেকে মাছ বাজার বা মায়ের কাছ থেকে মাছ বাজারটা শেখা। আমার শ্বশুরমশাই খুব ভালো মাছ কিনতে পারতো, কিন্তু লিটিল গোল্ডের বাবা বাজারে যায়, কিন্তু ওই যে ভরসা করে লোককে বেশি। আর আজকালকার দিন কলিযুগ এমন হয়েছে, তুমি যাকেই ভরসা করবে সেই তোমার পেটে ছুরি বুকে দেবে। তো সেরকমই অবস্থা। মাছগুলো দেখে আমার একটুও পছন্দ হয়নি। ভেবেছি মাছগুলো মাঝখান থেকে কাটবো, নাহলে ওই মাছ দেখেই আমার ভক্তি হচ্ছে না, রান্নাবান্না আর কী করবো। আর চিংড়ি মাছও কিছু নিয়ে এসেছে, যেহেতু লিটিল গোল্ডও প্রচণ্ড ভালো চিংড়ি মাছ খায়। লিটিল গোল্ডের বাবাও চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা খুব ভালো খায়। আমাকে 2-3 দিন ধরে বলেছে যে আমাকে একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা করে দেবে। এই ভাজাটা খাওয়া উনি শিখেছে আমার ছোটো ননদের কাছ থেকে। মানে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমার ছোটো ননদই তো রান্নাবান্না করতো টুকটাক। তারপর এদেরও এখানটায় কাজের লোক রাখা ছিল, হাউস হেল্প। তো তখন নাকি ছোট দিয়ে এরকম চিংড়ি মাছ ভাজা করে দিত, ওনার মুখে নাকি সেই স্বাদ লেগে আছে। আমার বাবাকেও গল্প বলতে শুনি আমার মায়ের সাথে যে ঠাকুমার হাতের রান্না খুব ভালো, ঠাকুমা খুব সুন্দর রান্নাবান্না করতো। যাই হোক, ছোটোবেলা যে যার হাতের রান্না খেয়ে বড় হয় তার কাছে সেটাই প্রিয় হয়। আমার যেমন আমার মায়ের হাতের রান্না ভীষণ ভালো লাগে। তো মাকে ফোন করেছিলাম যে মা আমি কই মাছটা কী দিয়ে রান্না করবো। মা বললো যে নর্মাল জিরে বাটা দিয়ে কর। তো নর্মাল জিরে বাটা দিয়ে করতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো আমার কাছে কিছুটা সর্ষে বাটা ছিল। আগের দিন কিসে একটা দিয়েছিলাম, আমার সঠিক মনে পড়ছে না। তারপর একটু সর্ষে বাটা ছিল, তাহলে সর্ষে বাটাটা দিয়ে আমি এই কই মাছটাকে করে ফেলি। নাহলে 2-3 দিন আগেকার সর্ষে বাটা এর ভেতরে আর দিলে তিতো তিতো গন্ধ হবে বা পচা পচা গন্ধ বেরিয়ে যেতে পারে। বাসি জিনিস যতটা পারি অ্যাভয়েড করি, যেহেতু আমার গল ব্লাডারে স্টোন অপারেশন করা। মানে কোনো খাবার আমি হজম করতে পারি না, ফ্রেশ খাবার যদি না হয়। ওই খেলেই আমার বদহজম শুরু হয়ে যাবে, গ্যাস হবে, মানে শরীর অস্বস্তি হবে, বুকের ভেতরে ব্যথা শুরু হবে। তো আমি এই যে ছাদে এসে মাছ ধুচ্ছি, এটা নিয়ে লিটিল গোল্ড আমাকে বকাবকি করছে যে মা আমাদের বাড়িতে কেন তুমি মাছ ধুচ্ছ না, তুমি বাপি জ্যাঠার ছাদে কেন এসছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই রকম নয়, ব্যাপারটা খোলা আকাশের নিচে মাছ টাছ কেটে ভাবলাম তাহলে বাপি দাদের এই মানে এখানটায় বসে বসে ছাদে বসে বসে মাছটাকে ধুয়ে নিয়ে যাই। আমি একদমই অল্প পরিমাণে জল অপচয় করি, কারণ জলই জীবন, সেটা আমি লাস্ট মানে 1 সপ্তাহে যা বুঝেছি কী বলবো। তো আমার চিংড়ি মাছ, কই মাছ আর এই পাশে ছিল ক্যাটফিশ, 3টেই আজকে রান্না করব। আর চিংড়ি মাছটা আলু দিয়ে রান্না করব, আলু পেঁয়াজ দিয়ে। আর ক্যাটফিশটা ফ্রাই করে রাখবো। ডাল হলে ভালো হতো, বাট ডালটা আজকে আর করবো না। আগের দিনে যে ডাল ছিল, সকালবেলা শিবানী দিয়ে আমরা সব ভাত খাওয়া দাওয়া করেছি, শেষ হয়ে গেছে। আর লিটিল গোল্ড যেহেতু চিংড়ি মাছ বেশ ভালো খায়, তার জন্য আজকে একটু বেশি করে চিংড়ি মাছ করেছি। যখন চিংড়ি মাছটা রান্না করব তখন ভেজে চিংড়ি মাছ 4-5 পিস লিটিল গোল্ডের জন্য রেখে দেবো, ওইটা লিটিল গোল্ডকে দেবো। তোমরা অনেকেই বলছিলে যে লিটিল গোল্ডকে এত চিংড়ি মাছ কেন দাও। অ্যাকচুয়ালি কী বলো তো, ভগবানের আশীর্বাদে লিটিল গোল্ডের কোনো অসুবিধা হচ্ছে না, তার জন্যই চিংড়ি মাছটা দিচ্ছি। যদি দেখতাম হজম করতে পারছে না, বমি হচ্ছে বা র্যাশ হয় অনেক বেবিদের খাওয়ালে, তাহলে দিতাম না। আর ওই চিংড়ি মাছটা দিয়ে দেখবে ভাতটা একা হাতেই খেয়ে নিচ্ছে, একা হাতে লিটিল গোল্ড ভাত খেতে শিখে গেছে। কিন্তু চিংড়ি মাছটা দিলে আর কোনো কথা বলে না, ছোটো 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 করে চিংড়ি মাছ কেটে কেটে দিলে ও ভাত মুখের ভেতর দেয়, ঘি দিয়ে লবণ দিয়ে, আর ভাতগুলো সব ফিনিশও করে। আর দেখতে দেখতে তো প্রায় 3+ হয়ে গেল লিটিল গোল্ডের বয়স। এখন থেকে হাত দিয়ে ভাত খাওয়া প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। যদিও আমি মা মানে সারা জীবনই আছে ওর জন্য খাইয়ে দেওয়ার জন্য। যেমন আমার যখন বিয়ে হয়েছে, বিয়ের আগের দিন রাত্রে তো দূরের কথা, মানে বিয়ে হয়ে আমি বাপের বাড়িতে যতদিন পর্যন্ত গেছি, মানে এখন মা শুধু খাওয়ায় না, মানে লিটিল গোল্ড হওয়ার আগে পর্যন্ত আমি প্রেগনেন্সির সময়ও আমার মা আমাকে খাইয়ে দিয়েছে। মানে মা এত মানে ভালোবাসে মানে খাওয়াতে। মা বলে যে মায়ের হাতে খেলে নাকি পেটে ভাত থাকবে, মায়ের মনে শান্তি হবে। এখন মেয়ে হওয়ার পর আমিও বুঝতে পারছি, সত্যি মনে হয় আমি হাতে করে যেটুকু লিটিল গোল্ডকে খাওয়াবো সেটুকুই ওর পেটে থাকবে, আর বাকি ও হাতে করে খেলে ছেঁড়াবেড়া করে খায়, মনে হয় যে পেটে থাকলো না, খিদে পেয়ে গেল। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না অলমোস্ট শেষের পথে। কই মাছগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছের জন্য পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, আর ওর ভেতরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটা ভুল করেছি আজকে, উচ্ছে আর আলু যে কড়াইয়ের ভেতর ভেজেছি সেই কড়াইয়ের ভেতরই আমি আজকে কই মাছটাকে রান্না করেছি। একে তো সর্ষে বাটা, তারপর উচ্ছের একটা তিতকুষ্টা ভাব থাকেই, সে অল্প পরিমাণে উচ্ছে থাক আর কি বেশি পরিমাণে থাক, একটু আমার কাছে তিতো তিতো মনে হয়েছে, 2-1 দানা চিনি দিলে মেবি ব্যালেন্স হয়ে যেত। তো আমি তো কোনো মাছের ঝোলে সেরকম চিনি ফিনি দিই না, যদিও আজকে চিংড়ি মাছে একটু চিনি দিয়েছিলাম। চিংড়ি মাছে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, লিটিল গোল্ড যেহেতু খাবে, তো আমার কাছে একটু তিতো তিতো লেগেছে। আদারওয়াইজ ঠিক আছে।
দুপুরবেলা রান্নাবান্না হয়ে যেতে না যেতেই তোমাদের লিটিল গোল্ডের বাবাকে ফোন করেছি যে রান্না হয়ে গেছে, তুমি আসো। ভাতটাকে সবে বসিয়েছি, মানে যেদিনই আমি ভাতটা দেরি করে বসাবো সেদিনই তোমাদের লিটিল গোল্ডের বাবার এই কাজ ও কাজ সে কাজ এক্ষুনি খেতে দিতে হবে। এসে এক পোস্ত ঝগড়া হয়ে গেল। আমি বললাম যে তুমি না খেয়ে ভর দুপুরবেলা চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ? যাচ্ছে আমার এক মাসি শাশুড়ি রয়েছে হাবড়ায়, সেই মাসি শাশুড়ি বাড়িতে যাচ্ছে। তাই আমি বললাম তুমি এখান থেকে খেয়ে যাও, এক ট্রেন পরে গেলে এমন তো কোনো ইম্পর্টেন্ট কাজ না যে তুমি গিয়ে তাকে উদ্ধার করবে বা কিছু, এক ট্রেন পরে যাও। উনি আমার কোনো কথা শুনলো না, হাবড়া লোকাল না কি লোকাল ধরে যাবে। আমি আর কথাই বাড়াইনি যে তুমি পারো, যত পারো তুমি লোকের জীবন উদ্ধার করো, আর লোকজনও তো আছে তোমার অ্যাডভান্টেজ নেবে। আর সত্যি কথা বলতে কি, লোকের দোষ নয়, মানে কেউ যদি সেদে পড়ে না যায় যে আমাকে ইউজ করো, না হলে কাউকে কিন্তু ইউজ করা অত সহজ নয়। আমাকে তো কেউ ইউজ করতে পারে না, আমি যখন সেজে পড়ে যাই যে হ্যাঁ আমাকে তুমি এবার কাজে লাগাও, তখনই লোকে আমাকে ব্যবহার করতে পারে। আদারওয়াইজ কেউ কারো সাধ্য নেই যে আমাকে কাজে লাগাবে বা আমাকে মিস ইউজ করবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এই যে মাছ টাছ রান্নাবান্না হয়ে গেছে, প্রচণ্ড গরম, দাঁড়াতে পারছি না। দুদিন ধরে ভাবছি যে একটু ম্যাঙ্গো পান্নার অর্ডার দেবো, অনলাইনে ম্যাঙ্গো পান্নার অর্ডার দেবো। তাছাড়া সবই দেখাচ্ছে আউট অফ স্টক। গ্লুকন্ডির অর্ডার দিতে গেছি, আউট অফ স্টক। মানে নিম্বু পানি যেটা হয়, গ্লুকন্ডি নিম্বু পানিটা আমি শুনলাম সবাই বলছে যে বাচ্চা টাচ্চা সবাই খেতে পারে, যেহেতু লিটিল গোল্ডের 3+ হয়ে গেছে, টেনশন নেই। আর নিম্বু পানি আমার বাবার দোকানেও আছে, বাবার দোকানের থেকে আমি যেহেতু অনলাইনে পেয়ে যাচ্ছি, অ্যাভেলেবেল রয়েছে, অনলাইনে দামও কম, আমি অনলাইন থেকে নিয়ে নেবো। তা আজকে অর্ডার দিতে গিয়ে পেলাম না, আমার কাছে যা গ্লুকন্ডি ফন্ডি যা ছিল সব অলমোস্ট শেষ হয়ে গেছে। ছোটো ছোটো প্যাকেট নিয়েছে তোমাদের লিটিল গোল্ডের বাবা, কিপ্টের হদ্দ। যা আনতে বলবো বড় প্যাকেট নিয়ে আসো, তাহলে 5 দিন বেশি যাক না, উনি এমন প্যাকেট নিয়ে আসবে 2 দিনের আগেই তা শেষ হয়ে যাবে। বাড়িতে যে লোকজন এখন বেড়েছে, মানে আমি লিটিল গোল্ড, মানে লিটিল গোল্ড যে এখন সমান পরিমাণে খাদ্য খাবার খায়, এটাই লিটিল গোল্ডের বাবা বুঝতে পারে না। এখন তুমি যদি 3 পিস মাছ আনো, 3 পিসই আমাদের লেগে যাবে, কারণ লিটিল গোল্ডে 1 পিস খাবে। আগে যেমন আমি 1 পিস খেতাম, ওনাকে 2 পিস দিতাম, এখন আর সেই সুযোগ নেই। যখন গোবিন্দ আমাদের সাথে মাছ টাছ খাওয়া দাওয়া করতো, তখন গোবিন্দর সাথে আমি ওরকম করতাম, লিটিল গোল্ডের বাবার মাছটাও গোবিন্দকে দিয়ে দিতাম, কারণ আমি জানতাম যে মানে কাকা, লিটিল গোল্ডের কাকা আজও কালক মাছ খাওয়া ছেড়ে দেবে, আমি আর হাতে করে হয়তো কোনোদিনই ওকে মাছ মাংস খাওয়াতে পারবো না। ঠিক যেমন এখন আমি যখন খাই, ওর জন্য আগে খুব দুঃখ লাগতো যে ইস আমি মাছ মাংস খাচ্ছি বা আমরা মাছ মাংস খাচ্ছি, ও খাচ্ছে না। পরে আমি ভাবলাম ওর জন্য দুঃখ লাগা মানে ওকে ভক্তির পথে থেকে ঠেলে আবার এদিকে নিয়ে আসা। ও যে পথে গেছে সেই পথটা তো খুবই ভালো। মানুষ চেয়েও, কত ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষ যেতে পারে না, আর ও কত সহজে ইজিলি ভগবানের রাস্তায় চলে গেছে, ভগবানের সেবা করতে পারছে, ভক্তি করতে পারছে। এটাও কিন্তু এক রকমের খুব সুন্দর একটা জীবন। তো লিটিল গোল্ডের কাকা তো বাড়িতে নেই, তোমরা জানছো, প্রায় লাস্ট 1 মাস ধরে ও বাড়িতে নেই। ও গেছে ঋষিকেশ, আর তারপর মনে হয় বেনারস, তারপর আরও অনেকগুলো জায়গা আছে, হরিদ্বার টরিদ্বার সব ঘুরে আসবে। আমাদের ওখানেই যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাও এত পরিমাণে গরম পড়েছে, আর আমাদের নেক্সট মান্থে অনেকগুলো ব্যাক টু ব্যাক ঘুরতে যাওয়া রয়েছে। তো আমি ভেবেছি যেহেতু লিটিল গোল্ডের স্কুলও খুলে যাবে, আমরা এই মুহূর্তে আর যাবো না, যখন ওই পুজোর ছুটি পড়বে বা মাঝখানে হয়তো 5 দিন 7 দিনের একটা ছোটোখাটো ট্যুর নেব লিটিল গোল্ডের স্কুল খোলার পরেই, তখন গিয়ে আমি বেনারস, হরিদ্বার, তারপর অন্যান্য যে জায়গাগুলো ভেবেছি আমি ঘুরতে যাব তীর্থস্থান, সেই জায়গাগুলো ঘুরে আসবো। আমার তো ভীষণ ইচ্ছা রয়েছে শ্রাবণ মাসে মহাকাল বা উজ্জয়ন যাব, কারণ আগেরবার আমি টার্গেট নিয়েছিলাম, বাট সামহাও আমরা ওখানে যেতে পারিনি, উজ্জয়নটা ক্যান্সেল করে আমরা কাশ্মীরে গেছিলাম। তো এবার ভাবছি আর কোনোভাবেই ক্যান্সেল করব না, কাশ্মীরটা ঘুরে এসেছি, এবার মহাকালটাও ঘুরে আসবো। তো এই যে এখন সন্ধ্যেবেলা লিটিল গোল্ডের টিচার আসবে পড়াতে, তার আগে ভাবলাম লিটিল গোল্ডকে একটু খিচুড়ি খাইয়ে দিই, স্যুপের মতন। আজকেরটাতে চাল ডাল দিয়েছি, এক একদিন চাল ডাল দিই, এক একদিন দিই না, শুধু ভেজিসগুলো দিই। তো আজকেরটাতে চাল ডাল দিয়েছি। কালকে ওর টিচার যেহেতু পড়াতে আসেনি, আজকে একটু তাড়াতাড়ি ওর টিচার পড়তে ঢুকে গেছে, ওর টিচারের জন্য চা বসিয়েছি, আর লিটিল গোল্ডকে এই খাবারটা খাইয়ে আমি বলেছি তুমি তাড়াতাড়ি পড়ে নাও, পড়ে নিলে আমরা কসমেটিক্স কিনতে যাব। কালকে কসমেটিক্স কিনতে যাওয়ার কথা ছিল, কালকে তো যাইনি, কারণ ওই যে তোমাদের লিটিল গোল্ডের বাবা বললো হবে না। তো লিটিল গোল্ডের বাবা কিন্তু এখনও আসেনি, উনি হাবড়াতে এখনও রয়েছে, প্রায় 9:30 বাজছে। তখন আমাকে ফোন করে বলছে আমার ফোন অফ হয়ে যাবে, তুমি পল্টুর দোকান, যেখান থেকে আমরা পল্টুদার দোকান থেকে কসমেটিক্স কিনি, ওখানে গিয়ে তুমি দাঁড়াবে, আমি এসে তোমায় নেবো। আমি বললাম ঠিক আছে। লিটিল গোল্ডকে পড়িয়ে যেতে যেতে ওর আন্টিরও তো প্রায় 9:30 বাজবে, ধরো 7:30 ঢুকেছে, 9:30 পর্যন্ত পড়ায়, অনেকক্ষণ ধরেই পড়ায়। কী পড়াই, পড়ানো থেকে ঝগড়া অশান্তি মারামারি বেশি। 3বার আসি মীমাংসা করার জন্য যে আন্টির সাথে বকাবকি করো না, ঝগড়া করো না, কারণ প্রথম থেকে বন্ধুর মতন মিশেছে তো ওর আন্টি, এবার ও লাই পেয়ে গেছে। ও যত বলি যে লিটিল গোল্ডকে বকা দেবে, ঝকা দেবে, ও শোনে না। তো লিটিল গোল্ডকে পড়াশুনো শেখাতে আমি বললাম তাহলে তোমরা পড়াশুনো করো, চাটা খাও, আমি ততক্ষণে জামা কাপড় পরে রেডি হয়ে নিই। ওদিকে আবার মাকে ফোন করেছিলাম, মা বলছিল আমার মাসি দিদা ইয়েতে থাকে, ওটা বলো আগরপাড়াতে থাকে, মাসি দিদা আবার আসবে, খবর নিতে হবে যে দিদা আবার এসছে কি আসেনি। এখন রাতের বেলার দিকে এত টায়ার্ড থাকি, আর গরমের ভেতর বাবাও দোকান থেকে ফিরে টায়ার্ড থাকে। আগে যেমন প্রত্যেক দিন একটা রুটিন ছিল যে বাবা মা এসেই রাতের বেলা ফোন করবে, আমারও আর ফোন করা হয় না, আর ওদিক থেকেও আর কল আসে না, আমিও আর
মানে ফোন করি না। কেন বলো তো, ওই ফোন করলে লিটিল গোল কথা বলতে চায় না, চুপ করে বসে থাকে, 10বার আমাকে চেঁচামেচি করতে হয়, উপাস থেকে চেঁচামেচি করবে। আর গরমের ভেতর কারো অত এনার্জি নেই যে কারো পেছনে কেউ কাঠি করবে বা কারো পেছনে কেউ এনার্জি দেবে। ভাই এত কষ্ট গরমে হচ্ছে এই কটা দিন ধরে লাস্ট, মানে উত্তক্ত হয়ে যাচ্ছি আমি। সেই জামা কাপড় কতগুলো এসে মানে পড়ে রয়েছে, ছাদে গিয়ে যে একটু ভিডিও বানাবো জামা ষষ্ঠী উপলক্ষে কী শাড়ি ব্লাউজ কিনলাম, তাও তো তোমাদের সাথে দেখাতে পারলাম না। হোপফুলি কালকে দেখাবো, কালকে তাড়াতাড়ি সমস্ত কাজ কারবার করে নেওয়ার চেষ্টা করব। আর এই যে এখন চা আমার রেডি হয়ে গেছে, চায়ের সাথে বিস্কুট টিস্কুট এই সমস্ত দিয়ে দিয়েছি। অনলাইন থেকে ভেবেছি চিকেন নাগেটস সসেস তো ঘরেই রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস এগুলো সব কিনে নেবো। তো এখন তোমাদের প্রায় 10টার কাছাকাছি। তোমাদের গপুদা গেছিলো হাবড়ায় আমার মাসি শাশুড়ির বাড়িতে, তো আমাকে সেটা বলে যায়নি, বলেছিল যাবে, বাট আজকে যে যাবে সে কথা আমাকে বলে যায়নি। তো ঠিক আছে, উনি আসুক। উনি বললো ট্রেনে উঠেছে, ওনার ফোনে চার্জ নেই, তো ফোনটা অফ করে রেখেছে। একবারে আমি যে দোকান থেকে কসমেটিক্স কিনি সেই দোকানে গিয়ে আমাকে ফোন করবে। তো আমিও হেঁটে এগোতে লাগি। অরিশের এই যে দেখতে পাচ্ছ সিরামটা ব্রাইটেনিং, এই সিরামটা আমি ব্যবহার করি। ধরো আমার এটা সেকেন্ড ফাইল চলছে। একটা ফাইল আমার মোটামুটি আমি কাশ্মীরে যখন গেছি তারও ধরো 15-20 দিন আগে থেকে, মানে 2 মাস গেল আমার, অলমোস্ট অল টোটাল বলতে গেলে 2 মাস গেছে। আমি এভরিডে 2বার করে ব্যবহার করার চেষ্টা করি। আর এই হলো সমস্ত বাজার ঘাট আমি করে নিয়েছি, লিটিল গোল্ডের বাবার ভরসা করে নিই, কারণ কালকে যদি সবজি না থাকে, মাছ যা আছে সেটা দিয়ে নয় কোনোভাবে চালিয়ে নিলাম, কিন্তু সবজি না হলে লিটিল গোল্ডের সবজি নেই, শাক সবজি কিছুই নেই। তাও রাতের বেলা শাক আর কোথায় পাবো, কচু শাক পেয়েছি, কচু শাক কিছুটা কিনেছি, তার সাথে মিষ্টি কুমড়ো, লিটিল গোল্ডের মিষ্টি আলু, তারপর আদা রসুন কাঁচা লঙ্কা একটুও ছিল না, কাঁচা লঙ্কা, তারপর পুজো দেওয়ার জন্য কালকে বৃহস্পতিবার রয়েছে ফুল টুল এই সমস্ত কিনে নিয়ে এসেছি। বেগুন নিম বেগুন কিনে নিয়ে এসেছি, নিম বেগুন সবাইকে দেখছি খেতে, মার ভ্লগেও দেখলাম মা নিম বেগুন ভাজছে, তাহলে আমিও কিনে নিয়ে আসি। তো রাতের বেলা এগুলো দেখা দেখি কিছু করছি না, লিটিল গোল্ড খুলেছে, ও চুড়িটাও খুঁজে পাচ্ছে না, তার জন্য আমার মাঝখানে দুটো রোজ, একটা স্কাই হাই রয়েছে আর আরেকটা এইটা নিয়ে এসেছি। আমি চুড়িটা কি কিনেছো একটু দেখাও। কে সেরকম কিছু না, আমি তো দোকানে দেখালামই। আমার হেয়ার কমটা অনেক বছর আগেকার, মানে প্রায় 3-4 বছর আগেকার ওটা। তো ওইটার জায়গায় আর একটা নতুন এই যে এটা কিনেছি। আমি আবার অন্যান্য টাইপের জিনিসগুলো দিয়ে পারি না চুলটাকে ঠিকঠাক মতো ম্যানেজ করতে, তো এইগুলোই আমার জন্য সুবিধা হয়। একটা এই যে এইটা, একটা একটা এইটা নিয়েছি, লিটিল গোল্ডের কিছু জিনিস, এই যে অরিশের এইটা নিয়েছি, আর টিকের পাতাটা এইসবই কিনেছি, আর বিশেষ কিছু কিনেছি, এইগুলো কিনেছিলাম। আর ওই সবজি টবজিগুলো কিনে নিয়ে এসেছি, ওই যে ওখানটা রেখেছি, এখন এগুলোকে করতে হবে। লিটিল গোল্ড চুল আসছে, এই তো তেল চুলগুলো আমার এই ভালো হেয়ারটা দিক কমটা দিক কেন করছিস বাবা? এটা নরম নরম বাবা সারাদিন সাজগোজ করলে হবে, একটু পড়াশোনা তো করতে হবে। না তো না তো ঘড়িতে এখন প্রায় তোমাদের 11:30 কাছাকাছি বাজছে। আমরা ডিনার করবো এবং শুয়ে পড়বো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসার চেষ্টা করবো, সবাই আমার ওয়েট করো। আজকের মতন যে বাই।